আসসালামু আলাইকুম বন্ধুরা। একের পর এক আক্রমণের ঝড় তুফান সাইক্লোন বইয়ে দিয়েছে বার্সেলোনা, কিন্তু গোলটাই শুধু নাগালে পাচ্ছিল না। স্পটিফাই ক্যাম্প নিউয়ে ওসাসুনার বিরুদ্ধে কাল রাতে নাটকীয় 100 গোলের জয়ের ব্যবধানে লা লিগা টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করেছে বার্সেলোনা। বলা যায় শিরোপা এখন শুধুমাত্র এক হাতের দূরত্বে। কিছু কি পয়েন্ট দিয়ে কালকের ম্যাচের অ্যানালাইসিস সাজিয়েছি। শুরুতেই ম্যাচ স্ট্যাটিস্টিক্স। ম্যাচের 74% বল পজিশনে থাকলেও কাজের কাজ গোলটাই পাচ্ছিল না। আরেকটা তথ্য আপনাকে চমকে দেবে, বক্সের ভেতর থেকে বার্সা সর্বমোট 14টা শট নিয়েছে, কিন্তু গোল আদায় করতে পেরেছে মাত্র একটি, তাও শেষ মুহূর্তে জর্ডি আলবার কল্যাণে। সর্বমোট 640টা পাসের মধ্যে 566টা পাস অর্থাৎ 88% পাসই অ্যাকুরেটলি দিয়েছে বার্সেলোনা। বুড়ো হাড়ের ভেলকি। ক্রিকেটের ডানহাতির চেয়ে বামহাতি ব্যাটসম্যানের কাভার ড্রাইভ দেখতে বেশি সুন্দর, বেশিরভাগ কমেন্টেটরই এই কথা বলবে। আর ফুটবলেও পা পায়ের জাদুতেই বেশিরভাগ দর্শক বিমোহিত হয়। আজকে এমনই এক বুড়ো পা বার্সার মান বাঁচিয়েছে। বার্সার ডিএনএ যার রক্তবিন্দুতে মিশে আছে, সেই জর্ডি আলবা ম্যাচের শেষ মুহূর্তে বা পায়ের ঝলকে গোল করে উল্লাসে ভাসিয়েছেন লাখো দর্শককে। আর সতীর্থরা তো আলবাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল পাক্কা 5 মিনিট। সত্যি জর্ডি আলবা এখন বার্সেলোনায় এক ফাদারলি ফিগার। জাভি কেন এই দলে আরও এক সিজন বুস্কেটস জর্ডি আলবাদের রেখে দিতে চান তা আরেকবার প্রমাণ হয়ে গেল। ওসাসুনার পার্কিং জোন আর কিক বক্সিং খেলা। ওসাসুনার সামনের শনিবারেই তাদের ইতিহাসের সবথেকে বড় ম্যাচ মানে কোপা দেল রের ফাইনাল খেলতে নামছে রিয়াল মাদ্রিদের সাথে। তাই একগুচ্ছ ইয়াং প্লেয়ার দিয়ে ক্যাম্প নুতে এসেছিল অত্যন্ত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে। 26তম মিনিটে বল নিয়ে ডি বক্সের দিকে এগিয়ে যাওয়া পেদ্রিকে হাত ধরে ফেলে দেন হোর্হে হেরান্দো, যার ফলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ক্যাম্প নিউয়ে তাই ম্যাচের বেশিরভাগ সময় বার্সেলোনা খেলেছে 10 জনের ওসাসুনার বিরুদ্ধে। যখন সবাই ভাবছিল 10 জনের ওসাসুনাকে গোল বন্যায় ভাসাবে জাভির বার্সা, তখন প্রায় পুরোটা সময় ওসাসুনার ডি বক্সের সম্পূর্ণভাবে বাস পার্কিং করে রাখে। ওসাসুনার প্লেয়াররা যে যেভাবে পেরেছে বার্সেলোনার পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, বুস্কেটস, রাফিনা কাউকে বাদ রাখেনি। ইচ্ছামতো লাথি, গুতার, ঢুস কিনা করেছে। মনে হচ্ছিল যেন একদল অ্যামেচার গার্মেন্টস কর্মীর সাথে খেলতে নেমেছে বার্সেলোনা। বার্সার দরকার একজন আর্লিং হাল্যান্ড অথবা আলভারেজ। একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সেলোনা। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন ওসাসুনার গোলরক্ষক এইতর ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধেও যেন প্রথমার্ধের পুনরাবৃত্তি। রবার্ট লেভানডোভস্কি, আনসু ফাতি, রাফিনিয়া আর পেদ্রিদের একের পর এক আক্রমণ যেতে থাকে বিফলে। 21টি শট নিয়েছিল বার্সেলোনা, যার 4টা ছিল অন টার্গেট। 11টা কর্নারের একটাতেও সাফল্য আসেনি। এই কারণেই বার্সা ইউরোপের সর্বোচ্চ মানের দলগুলোর চেয়ে পিছিয়ে আছে এখনো। অন্য কোনো দল হলে অন্তত 5-0 গোলের ব্যবধানে জিতে নিত এই ম্যাচ। বলতে গেলে পুরোটা সময় ওসাসুনার ফরম্যাট ছিল 1-9, মানে এই ফরমেশনেই ওসাসুনা খেলেছে। গোলবারের নিচে গোলকিপার এইতর ফার্নান্দেজ আর তার সামনে ডিবক্স ভিড় করে থাকা 9টি হাল চাষ করা বলদ, যারা জোর করে ক্যাম্প নুতে যেমনকি বার্সেলোনার সাথে ফুটবল খেলতে নেমে গেছে। অবশেষে 85 মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল এনে দেন জর্ডি আলবা। ডিবক্সের ভেতরে ডিয়ং এর হেড থেকে বল পেয়ে কোনাকুনি শট করেন তিনি, বল ঢুকে যায় জালে। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। শিরোপার ঘ্রাণ পাচ্ছে জাভির বার্সা। 2018-19 সিজনের পর লা লিগার শিরোপার খুব কাছে পৌঁছে গেল বার্সেলোনা। যেখানে ওসাসুনাকে বার্সেলোনা 1-0 গোলে হারিয়েছে, সেখানে রিয়াল সোসিয়েদাদের কাছে 2-0 গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। গত রাতে জয় পাওয়ায় 33 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন 82। শেষ 5 ম্যাচের মাত্র একটিতে জয় পেলেই শিরোপা ঘরে তুলবে তারা। শনিবার ওসাসুনা আজকের মতো ট্রাক, বাস, সিএনজি, রিক্সা যত খুশি যাই পারুক পার্ক করুক রিয়ালের বিপক্ষে। আমরা রিয়ালের আরেকটি পরাজয় দেখতে চাই। কি বলো বন্ধুরা? Messi! Who is the best player in the world?